তো এবারে আমরা আজকে যেটা করবো আলোচনা সেটা হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ তার শ্রেণী বিভাগ। তো ভার্ব এটা একটা বড় চ্যাপ্টার বা এটা একটা বড় আলোচনা, দীর্ঘ আলোচনা। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। যতটা সংক্ষেপে আলোচনা করা যায় আমি তোমাদের চেষ্টা করছি। তো আজকে আমাদের পুরো আলোচনাটা হয়তো হবে না, যেটুকু করা যায় সেটুকু আজ আমরা করব। দেখো, ভার্ব তো আমরা জানলাম ভার্বটা কি। তো সেই ভার্ব, যত ভার্ব থাকুক না কেন, সেই ভার্বসকে আমরা মূলত বা প্রধানত দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো এর মেন ভার্ব বা ফাইনাইট বা প্রিন্সিপাল ভার্ব। একইভাবে একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস বা হেল্পিং ভার্বস বা নন ফাইনাইট ভার্বস। তাহলে ভার্বকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তাহলে ভার্ব ক্যান বি bifurcated into two categories, can be divided into two categories. একটা কি বললাম, ওয়ান ইজ মেন ভার্ব or finite verb or principal verb, আর দি আদার ইজ অক্সিলারি অর হেল্পিং অর নন ফাইনাইট। তাহলে এই দুটো হয় সেটা মেন ভার্ব হবে, প্রধান ক্রিয়া হবে বা সমাপিকা ক্রিয়া হবে, আর তা না হলে অপ্রধান ক্রিয়া হবে বা অসমাপিকা ক্রিয়া হবে। এই দুটো ক্যাটাগরিতে একে আমরা ভাগ করতে পারি। এবারে দেখো, যেটা মেন ভার্ব সেগুলোকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। সেই আলোচনাটা আমি তোমাদের পরের ক্লাসে করব বা পরে আলোচনাটা করব। আজকে আমরা যেটা করব আলোচনা অক্সিলারি ভার্বটা নিয়ে। দেখো, একে আমরা ভাগ করেছি কটা ভাগে। দেখো, একে আমরা এই যে ফ্র্যাগমেন্টসগুলো রয়েছে এখানে, সেটা দেখো ABCDE এফ, অর্থাৎ কটা ভাগে ভাগ করেছি, 6টি ভাগে। অক্সিলারি ভার্বকে আমরা, অর্থাৎ এটা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ এরা বাক্যে কি কাজে সাহায্য করবে। কাকে সাহায্য করবে? বাক্যের ফাইনাইট ভার্বকে, মেন ভার্বকে এদের সাহায্য করাই কাজ। তো এটাকে আমরা ভাগ করেছি 6টা ভাগে, ছটি ফ্র্যাগমেন্টসে আর কি। তো প্রথমটা কি দেখো, প্রাইমারি অক্সিলিয়ারি, মডেল অক্সিলিয়ারি, মার্জিনাল অর সেমি মডেল অক্সিলিয়ারি, তারপরে 4 ইনফিনিটিভ, 5 পার্টিসিপল, আর 6 হচ্ছে জিরান্ড। তো এগুলো আমরা আলোচনা করব। তো আজকে যেটা আচ্ছা, এই ভাগটা আর একটু বলে দিই, তাহলে এটা হলো। এবার দেখো আবার ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ যেটা আমরা কার পার্ট পেলাম, একটা কারি ফ্র্যাগমেন্ট পেলাম অক্সিলারি ভার্বের, সেই ইনফিনিটিভকে আমরা আবার ভাগ করতে পারি কটা ভাগে? ভাগ করতে পারি আমরা 1 2 3 4 5 6 7 8, 8টি ভাগে। সেই 8টি ভাগ কি কি? সিম্পল ইনফিনিটিভ, জিরান্ডিয়াল, অ্যাবসোলিউট, বিয়ার টু অর্থাৎ টু ছাড়া, প্রাইমারি অক্সিলারি ইনফিনিটিভ, অর্থাৎ যেটাকে আমরা প্রাইমারি অক্সিলারি যে ভার্বগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে আমরা কীভাবে ইনফিনিটিভ সাহায্যে ব্যবহার করব সেটা। তারপরে আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ, আর আফটার ইনফিনিটিভ, অর্থাৎ আফটারের পরে ইনফিনিটিভ বসলে তার কী অর্থ বা কী মিনিং হয় সেটাও আমরা জানবো। তো এগুলো অনেক দীর্ঘ আলোচনা, তোমরা বুঝতেই পারছো, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা আজকে যেটা সংক্ষেপে করতে পারবো বা আজকে সম্ভব, সেটা প্রাইমারি অক্সিলারি নিয়ে। দেখো, প্রাইমারি অক্সিলারি আমরা কি ভাগ করলাম, যে অক্সি ভার্বকে আমরা এতগুলো ভাগে ভাগ করলাম। তো তো তারপরে দেখো, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি আর সেমি মডেল অক্সিলারি। তো প্রথমে হচ্ছে প্রাইমারি অক্সিলারি। তো এটা মানে কি বললাম, হেল্পিং ভার্ব। অক্সিলারি মানে কি? হেল্পিং, সাহায্যকারী ক্রিয়া। তো এর নাম দেওয়া হচ্ছে প্রাইমারি। তার কারণটা কেন? তার কারণ হচ্ছে এরা এই যে ভার্বগুলো আমরা এখানে পাবো, এই অক্সিলারি ভার্বগুলো, এরা সেন্টেন্সকে যেমন এরা সাহায্য করতে পারে, অর্থাৎ কোনো ভার্বকে, ফাইনাইট ভার্বকে যেমন এরা সাহায্য করতে পারে, তাই এদের নাম সাহায্যকারী ক্রিয়া। একইভাবে এরা নিজেরাও সেন্টেন্স তৈরি করতে পারে। তাহলে দেয়ার ফাংশনস আর নট কনফাইন্ড অনলি টু হেল্প দ্য ফাইনাইট ভার্বস, দে ক্যান ফর্ম সেন্টেন্সেস বাই দেয়ার ওন পজিশন আর ওন হেল্প। তো তারা কি করতে পারে? তারা নিজেরাও সেন্টেন্স তৈরি করতে পারে। তো দেখো, প্রাইমারি অক্সিলারি এটা 3টে আছে, 3টে মানে প্রধান 3টে, সেটা হলো বি, হ্যাভ আর ডু। এবার যেটা বি ভার্ব থেকে যেগুলো যে ভার্বগুলো এসেছে সেটা হলো বিং, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। একইভাবে হ্যাভ ভার্ব থেকে যেগুলো এসেছে হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব থেকে যেগুলো এসেছে সেগুলো ডুইং, ডু, ডাজ, ডি, ডান। অর্থাৎ এই যে ভার্বগুলো আমরা সচরাচর ব্যবহার করি, তাহলে এই ভার্বগুলো সব এসে বি আর হ্যাভ আর ডি থেকে, ডু ভার্ব থেকে এসেছে। এগুলো বলা হয় প্রাইমারি অক্সিলারি, তার কারণটা বললাম। তো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো, আই অ্যাম সুদিন, আমি হই সুদিন। দেখো, এই বাক্যে আর কোনো কিন্তু অন্য কোনো ভার্ব নেই, আমি হই সুদিন, এটা একটা সম্পূর্ণ বাক্য হয়েছে। এবং এই বাক্যে অ্যামটাই
ভার্ব কি না প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের কাজ করছি। তাহলে এই বাক্যে এই যে অ্যামটা আমরা হেল্পিং ভার্ব বলছিলাম, এখানে এটা প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল, সেন্টেন্স তৈরি করতে পারলো, সেই জন্য এটা প্রাইমারি বলছিলাম, প্রাইমারি অক্সিলারি। হি ইজ মিস্টার রয়, তিনি হন মিস্টার রয়। একইভাবে ইজ এখানে মেন ভার্ব। কিন্তু এই বাক্যে দেখো আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা বই পড়ছি। এই বাক্যে দেখো অ্যামটা কিন্তু এখানে প্রিন্সিপাল বা মেন ভার্ব নয়। কি করছে অ্যাম রিডিং, অর্থাৎ এই রিডিং ভার্বটাকে এ সাহায্য করছে। এই রিডিংটা হচ্ছে মেন ভার্ব, একে ও সাহায্য করছে, এই ক্ষেত্রে এ হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। একইভাবে হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে, এই স্লিপিং ভার্বটিকে ইজ ভার্বটা সাহায্য করছে, এটা হেল্পিং ভার্ব। ইউ হ্যাভ ওয়াচ মাই ভিডিওস, তোমরা আমার ভিডিওসগুলো দেখেছো। এই হ্যাভ ভার্বটা এটা কি করছে, এই ওয়াচ ভার্বটাকে সাহায্য করছে, তো এটা হেল্পিং ভার্ব। আমি যদি বলি যে আই হ্যাভ এ ডগ, যেমনটা আগের বাক্যে ছিল, আই হ্যাভ এ বুক, সেই ক্ষেত্রে কিন্তু ওটা আবার মেন ভার্ব হয়ে গেল, ওগুলো কোনো ভার্বকে সাহায্য করলো না। প্লিজ ডু কাম, এই ডু ভার্ব দেখো এই কাম ভার্বটাকে কি করছে, সাহায্য করছে। প্লিজ ডু কাম, তুই অবশ্যই দয়া করে অবশ্যই আসবে, মানে দয়া করে তোমাকে আসতেই হবে। এই যে আশাটাকে জোর দেওয়া হচ্ছে, এই জোর দিতে এই ডু ভার্বটাকে আমরা ব্যবহার করছি। ইউ ডিড নট সি মি, তুমি আমাকে দেখতে পাওনি বা দেখোনি। তো এই বাক্যে দেখো এই যে ডি ভার্বটা কাকে সাহায্য করছে, সি ভার্বটাকে, দেখাটাকে। তাহলে আমরা কি দেখলাম যে এই ভার্বগুলো নিজেরাও সেন্টেন্স তৈরি করতে পারে, আবার অন্যান্য ভার্বগুলোকে সাহায্য করতে পারে, অন্যান্য মানে মেন ভার্বকে। তো সেই জন্য এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি। এর পরেরটা কি দেখো, মডাল অক্সিলিয়ারি বা ডিফেক্টিভ ভার্বস। তো এইগুলোকে মডাল বা ডিফেক্টিভ বলি। ডিফেক্টিভ কারণ কি, এই জন্য যে দে ডু নট টেক আইএনজি অর ইডি অর এসেন্ডিং ফর্ম। অর্থাৎ আমরা যে ভার্বগুলোকে যে ফর্ম চেঞ্জ করি, তো সেগুলোকে ফর্ম চেঞ্জ করি কিভাবে, তার সঙ্গে হয় ইডি যোগ করে, নাহলে ডি যোগ করে, বা আরো কিছু ব্যতিক্রমী রয়েছে, বা তার সঙ্গে ইএস যোগ করি, তাদের সাথে আইএনজি যোগ করি। কিন্তু এই ভার্বগুলোকে সাথে এইসব কিছুই করা যায় না, তো সেই জন্য এগুলোকে আমরা বলি ডিফেক্টিভ ভার্বস। তো এগুলো মডেল অক্সিলারি, কারণ এরা প্রাইমারি অক্সিলারির মতো সেন্টেন্স তৈরি করতে পারে না। এরা শুধু কি করতে পারে না, বাক্যে যে মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব তাদেরকে শুধু হেল্পই করতে, সাহায্য করতে পারে। এদের কাজ শুধু বাক্যের যে ফাইনাইট বা মেন ভার্ব তাকে সাহায্য করা, নিজেরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারে না। তো সেই কারণে কি আমরা এটা বলছি মডেল অক্সিলিয়ারি। যেমন দেখো আই শ্যাল সলভ দ্য সাম নাও, আমি এখন এই অঙ্কটাকে সমাধান করব, অঙ্কটা অঙ্কটাকে কষবো। তো দেখো এই যে স্যাল এই ভার্বটা কাকে সাহায্য করছে, সলভটিকে। আর সলভ মানে সমাধান করা, এই সমাধান করবো এই স্যালটার জন্য হয়েছে, তাহলে এই ভার্বটাকে এ সাহায্য করছে। আমি যদি সলভটা তুলে দিই আই সেল দ্য সাম নাও, তাহলে কিন্তু বাক্যটা হবে না। একইভাবে উই শুড ইউজ মাস্ক নাও, তাহলে আমাদের এখন মাস্ক ব্যবহার করা উচিত। তো এই শুড ভার্বটা এখানে কি করছে, এই ইউজ ভার্বটাকে, ইউজ দ্য মেন ভার্ব, একে সাহায্য করছে। তাহলে এই শুডটা নিজে একটা সেন্স করতে পারবে না, তাই এটা হলো মডেল অক্সিলিয়ারি। আবার দেখো সি ক্যান কুক ওয়েল, সে ভালো, তিনি ভালো রান্না করতে পারেন। তো এই ক্যান ভার্বটি এই কুক ভার্বটিকে সাহায্য করছে। শুধু কুকটা যদি আমি তুলে নিই তাহলে এটা আর সেন্টেন্স হবে না। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তো আজ বৃষ্টি হতে পারে, এই যে রেন, এখানে রেনটা ভার্ব, বৃষ্টি হওয়া, এই ভার্বটিকে এই মে ভার্বটা সাহায্য করছে, সেই কারণে এটা হলো মডেল অক্সিলিয়ারি। এরপরটা দেখো সেমি অর মার্জিনাল মডেল। তাহলে সেমি মানে হচ্ছে হাফ, অর্থ অর্ধ, আর মার্জিনাল মডেল একে বলা হয়। তার কারণ কি, এই তিনটে ভার্ব আছে দেখো, নিড, ডিয়ার আর ইউজ টু। নিড, ডিয়ার আর ইউজ টু, এই তিনটে ভার্বকে আমরা সেমি বা মার্জিনাল মডেল বলি। এর কারণ এটাই যে এরাও প্রাইমারি অক্সিলারির মতো, এরাও কি করতে পারে, বাক্যে যে ফাইনাইট বা মেন ভার্ব তাদেরকে সাহায্য করতে পারে, একইভাবে এরা নিজেরাও সেন্টেন্স তৈরি করতে পারে। সেই কারণে কি আমরা একে সেমি বা মার্জিনাল মডেল বলি। এগুলো মডেলের মতো নয় যে শুধু হেল্পই করতে পারবে, নিজেরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারে না, কিন্তু এরা সেন্টেন্স তৈরি করতে পারে, সেই কারণে এদেরকে বলা হয় সেমি বা মার্জিনাল মডেল। আচ্ছা দেখো এখানে তিনটে ভার্ব আমি বললাম, নিড, ডিয়ার, ইউজ টু, এগুলো আমি ব্যবহারটা একটু বলে দিই। এইগুলো সত্যি খুব অপরিহার্য বা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো তোমরা সচরাচর পাবে না। তো যাই হোক আজকে একটু বুঝে নাও। দেখো আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প, তাহলে এখানে নিড ভার্বটা আমার দরকার রয়েছে কি, তোমার সাহায্যের। তো দেখো এই বাক্যে কি হলো, নিডটা কোনো কিন্তু অন্য কোনো ভার্বকে সাহায্য করছে না, এই নিডটা এখানে একটা সেন্টেন্স তৈরি করলো। এখানে নিডটা এখানে প্রিন্সিপাল বা মেন ভার্ব, আমার প্রয়োজন রয়েছে, আমার দরকার রয়েছে তোমার সাহায্যের, এখানে এটাই মেন ভার্ব, তাহলে এটা
সেন্টেন্স তৈরি করতে সাহায্য করলো, সেন্টেন্স তৈরি করলো আর কি, কোনো ভার্বকে সাহায্য করলো না, তাহলে এটা এই জন্যই বলছি আমরা সেমি বা মার্জিনাল মডাল। আবার এই বাক্যে দেখো, ইউ নিড নট গো দেয়ার, তোমার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার ওখানে যাওয়ার কোনো দরকার নেই বা প্রয়োজন নেই। এখানে কিন্তু এই নিডটা কোনো নিজের কিন্তু বাক্য তৈরি করলো না, অর্থাৎ এই গো এটা মেন ভার্ব, এই গো ভাবটাকে সাহায্য করলো। এই বাক্যে যেমন নিজে বাক্য তৈরি করেছে, কিন্তু এই বাক্যে এই গো ভাবটাকে সাহায্য করেছে, তো এটা সেই কারণে আমি একে বলছি সেমি মডাল। আবার দেখো, আচ্ছা এই আরেকটা জিনিস দেখো, যে নিডের পরে যদি নেগেটিভ বসায়, নেগেটিভ কোনো অর্থাৎ নট, এই ওয়ার্ডটা নিডের পরে আমরা ডাইরেক্ট বসাতে পারি। হি নিড নট ডু দিস, তার এটা করার প্রয়োজন নেই, তার এটা করার প্রয়োজন নেই। এখানে দেখো একইভাবে নিড ভার্বটা এই ডু ভার্বটাকে সাহায্য করছে, এখানে একটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু আরেকটা জিনিস দেখো, যে হি বসালে আমরা কি, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার, তো এরপরে যে ভার্বটা বসায় সেটা আমরা কিন্তু এর সঙ্গে এস বাই এস যোগ বসাই, তাহলে নিডের সঙ্গে এখানে হওয়া হচ্ছিল নিডস। কি দেখো, যখন নিডের সঙ্গে কি বললাম নট বসবে, তখন বার এস বাই এস যোগ হয় না, হি নিড নট, নটটা বসে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে যখন নিডটাকে আমরা এই সেমি মডাল হিসেবে ব্যবহার করছি না, এমনি অর্ডিনারি অন্যান্য যে ভার্ব, যেমন ফাইনাল ভার্ব যেমন ব্যবহার করছি, ওই হিসেবে যদি ব্যবহার করি, সেক্ষেত্রে নিডটাকে যেমন আমরা এস যোগ্য, মানে অন্যান্য ভার্বের ক্ষেত্রে যেমন যোগ করি, এর ক্ষেত্রে যোগ করতে পারো, বা নিডের ফর্ম চেঞ্জ করতে পারবে। আচ্ছা, নিডটা হলো। এবারে আসছি ডিয়ার। ডিয়ার মানে সাহস করা। দেখো ডিয়ারকে আমরা এখানে ডিয়ারের অর্থাৎ যখন আমরা ডিয়ারটাকে ব্যবহার করছি কি হিসেবে, আমরা সেই মডেল হিসেবে সাধারণত আমরা তিনটে অর্থেকে ব্যবহার করি। একটা ডিয়ার হচ্ছে কি না, কোনো কিছুকে সাহস করা, সাহস করে কিছু করা আর কি, সেটা ডিয়ার, টু ভেঞ্চার আর কি। আর কি চ্যালেঞ্জ, টু চ্যালেঞ্জ, কোনো দ্বন্দ্বে আহ্বান করা, সেটা হচ্ছে ডিয়ার আমরা বলতে পারি। আবার আমরা ডিয়ারকে কি বলতে পারি না, আই সাপোজ, অর্থাৎ উই সাপোজ, আই সাপোজ, অর্থাৎ মনে হওয়া, মনে হওয়া অর্থে আমরা এই ডিয়ারটাকে আমরা ব্যবহার করতে পারি। সাধারণত এই তিনটি অর্থে আমরা ডিয়ারটাকে ব্যবহার করি, তো সেটাই আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, আই ডিয়ার ডেথ, এখানে দেখো ডিয়ারটা কিন্তু মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আই ডিয়ার ডেথ, অর্থাৎ আমি মৃত্যুর সঙ্গে, মৃত্যুকে অর্থাৎ ভয় পাই না, আমি মৃত্যুর সম্মুখীন হতে পারি, অর্থাৎ সাহস করে মৃত্যুর সম্মুখীন হতে পারি, অর্থাৎ মৃত্যুকে আমি ভয় পাই না, আই ডিয়ার ডেথ। আবার দেখো ডিয়ারকে দিয়ে, এইগুলো মজার জিনিস, ডিয়ারকে দিয়ে আমরা কি করতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিয়ার উই ডিস্টার্ব ইউ, ডিয়ার উই ডিস্টার্ব ইউ, তোমাদেরকে বা তোমাকে ডিস্টার্ব করতে কি আমার সাহসে কুলোয়, বা আমার সাহস হবে, বা আমি সাহস করি, তার ডিয়ারটা দিয়ে আমরা কি করতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ইন্টারোগেশন করতে পারি। যেমন হাউ ডিয়ার ইউ টু সে দিস, সেটা বলতে পারি, কিন্তু সেটা আগে আমরা হাউ বসালাম, হ্যাঁ, কিন্তু এখানে আমরা ডিয়ারটাকেই প্রথমে বসিয়ে আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। আর পরের বাক্য দেখো, অভিক ডিয়ার্ড অরূপ টু এ ফাইট, তাহলে এখানে কি ছিল, অভিক ডিয়ার্ড অরূপ টু এ ফাইট, অর্থাৎ অভিক কি করলো না, অরূপকে একটা ফাইটে, একটা দ্বন্দ্বে কি করলো, তাকে আহ্বান করলো, তাহলে এখানে কি চ্যালেঞ্জ এটা বুঝিয়েছি, তাই তো। অভিক, তাহলে আগেরটা আমরা কি পেলাম, আগেরটা টু ভেঞ্চার, সাহস করা, এখানে কিন্তু দ্বন্দ্বে বা প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করা। অভিক ডিয়ার্ড অরূপ টু এ ফাইট, অর্থাৎ অভিক অরূপকে একটা দ্বন্দ্বে আহ্বান করলো। তো দুটো অর্থ বোঝালাম। এর পরের দেখো, আই ডেয়ার টু সে দ্য ট্রুথ, একইভাবে আই ডেয়ার টু সে দ্য ট্রুথ, অর্থাৎ আমি সত্যি কথা বলতে ভয় পাই না, তাহলে এখানে কি হচ্ছে, সাহস করে বলা, আই ডেয়ার টু সে। হ্যাঁ, তো ডিয়ারকে আমরা আবার দেখো, বরুণ ডার্স অর ডিয়ার নট ডু দিস, নেগেটিভ করলাম আমরা, বরুণ ডার্স অর ডিয়ার নট ডু দিস, তাহলে বরুণ এটা করতে সাহস পায় না। দেখো এই ডার্সটা হচ্ছে ডিয়ারের পাস্ট ফর্ম, তো আমরা ডিয়ারটাকে ডিয়ারও লিখতে পারি, আবার ডার্সও লিখতে পারি। তো বরুণ এটা করতে ভয় পায় না, এই অর্থে নেগেটিভ অর্থে এটা আমরা ব্যবহার করলাম। আবার দেখো যেটা বলছিলাম, আই ডিয়ার সে হি উইল কাম, তাহলে এখানে ডিয়ারের সঙ্গে সে যোগগুলো, অর্থাৎ ডিয়ার সে মানে সম্ভবত, যেটা বললাম আই সাপোজ, আমার মনে হয় হি উইল কাম, সে আজ আসবে, তাহলে এটা ডিয়ার সেটাকে আমরা ব্যবহার করলাম একটা কিসে, সম্ভাব্য অর্থে। তাহলে ডিয়ারটাকে আমরা ব্যবহার করলাম কি কি অর্থে, একটা হচ্ছে টু ভেঞ্চার, সাহস করে কিছু বলা, একটা হচ্ছে কি না টু চ্যালেঞ্জ, কাউকে দ্বন্দ্বে আহ্বান করা, আর একটা কি বললাম যে সাপোজ অর্থে, অর্থাৎ কোনো কিছু মনে করা, কোনো পসিবিলিটি আর কি, সম্ভাবনা, এটা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এবার পরে রইল ইউজ টু। ইউজ টু এই কথাটাকে আমরা ব্যবহার করি সাধারণত দুটি ক্ষেত্রে।
একটি হলো কি না অতীতের কোনো অভ্যাস, অর্থাৎ কোনো পাস্ট হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট। অতীতের কোনো অভ্যাস বোঝাতে গেলে সেটা প্রতিনিয়ত হতে পারে বা মাঝে মধ্যে হতে পারে। অতীতের কোনো মানে অতীতের অতীতের কোনো নিয়মিত বা মাঝে মধ্যে কিছু অভ্যাস এর বর্ণনা করতে গেলে আমরা এই ইউজ টু কথা ব্যবহার করতে পারি। আবার একইভাবে আমরা এই ইউজ টু অর্থাৎ অতীতের কোনো অস্তিত্ব যা এখন নেই, অর্থাৎ দেয়ার ওয়াজ পাস্ট এক্সিস্টেন্স অফ সামথিং। অতীতে কোনো কিছু অস্তিত্ব ছিল, কোনো কিছু ছিল, এখন সেগুলো নেই, এমন কথা বলতে গেলেও আমরা এই ইউজ টু কথাকে ব্যবহার করতে পারি। একটু বুঝিয়ে দিই দাও। প্রথমে দেখো অতীতের অভ্যাস, যে হি ইউজ টু কোয়ারেল উইথ হিজ ব্রাদার। সে তার ভাইয়ের সঙ্গে কি করতো, ঝগড়া করতো। তাহলে এটা প্রায় করতো, সে হি ইউজ টু কোয়ারেল উইথ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করতো। তো এটা যেমনটা হয়ে থাকে আর কি। তো এটা অভ্যাস বুঝিয়েছে, অতীতের অভ্যাস, কিন্তু এখন আর করে না। মাই গ্র্যান্ডপা ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। তাহলে আমার ঠাকুরদা বা পিতামহ তিনি সকালবেলায় হাঁটতেন। তো এখন আর তিনি হাঁটেন না, হাঁটতেন, অতীতের অভ্যাস। তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ টু কথাকে ব্যবহার করলাম। দেয়ার ইউজ টু বি হাউস হিয়ার, এখানে কি বললাম, দেয়ার ইউজ টু বি হাউস হিয়ার, এখানে একটা বাড়ি ছিল। তাহলে এখানে একটা বাড়ি ছিল, তার মানে কি আজ আর নেই। তাহলে এখানে কি বলছে, অতীতের কোনো একটা অস্তিত্ব ছিল যেটা আজ আর নেই, সেই অর্থেও আমরা ইউজ টুকে ব্যবহার করলাম। দেয়ার ইউজ টু বি আ স্কুল হিয়ার, এখানে অতীতে কোনো একটা স্কুল ছিল, কোথায়, ইন দিস ভিলেজ, এই গ্রামে। তো এই গ্রামে কোনো একটা স্কুল ছিল যেটা আজ আর নেই। ঠিক আছে। আবার যদি আমরা নেগেটিভ করি, আই ইউজ নট টু স্মোক ডেলি। তোমরা এই নেগেটিভ সাধারণত দেখে থাকবে না, আই ইউজ নট টু স্মোক ডেলি। তাহলে আমি ডেলি স্মোক করতে অভ্যস্ত নই, অর্থাৎ ডেলি স্মোক করি না। তো সেই অর্থে সেটাকে আমি নেগেটিভ করতে গেলে কি লিখলাম, আই ইউজড, এর পরে নট বসালাম, তারপরে একে ইনফিনিটিভ মোডে করলাম। তো আই ইউজ নট টু স্মোক ডেলি, অর্থাৎ আমি ডেলি বা প্রতিনিয়ত ধূমপানে অভ্যস্ত নই। আবার দেখো ইউজকে দিয়ে কোশ্চেন তৈরি করা হয়েছে, ইন্ডিভিজুয়াল সেন্টেন্স একে ব্যবহার করা হয়েছে। ইউজড আই টু স্মোক ডেলি, ইউজড আই টু স্মোক ডেলি, যেমনটা অন্যান্য ভার্বের ক্ষেত্রে করে থাকি। ইউজটাকে আগে নিয়েও আমরা একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করলাম। ইউজড আই টু স্মোক ডেলি, আমি কি প্রতিনিয়ত ধূমপানে অভ্যস্ত, কোষে করলাম। তাহলে আমরা আজকে কি কি জানলাম, ভার্ভ, তার যে ক্লাসিফিকেশান, এবং ক্লাসিফিকেশানে আমরা যেটা অক্সিলিয়ারি ভার্ভের মডাল, প্রথমে হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল আর সেমি মডাল, এইগুলো নিয়ে আজ আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আবার আমি তোমাদেরকে শেষে আরও একবার অনুরোধ করছি, তোমরা অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করো, আর তোমাদের কমেন্টস অবশ্যই পাঠিও। থ্যাংক ইউ বন্ধুরা।